আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মাটির তৈরি নাকি নূরের তৈরি। কোরআন হাদিসে কি বলা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সেটা নিয়ে আলোচনা করব। কোরআনে আল্লাহ তাআলা বারবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষের মতো মানুষই বলেছেন, ফেরেশতা নন। আল্লাহ সূরা কাহফে বলুন আমি তো তোমাদের মতোই একজন মানুষ, তবে আমার প্রতি ওহী হয়। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ায় বলেন, আমি তাদের এমন দেহ বানাইনি যে তারা খাবার খাবে না। আল্লাহ সূরা ইউসুফে বলেন, আপনার আগে আমি পুরুষ মানুষকে রাসূল করেছি যাদের প্রতি ওহী পাঠাতাম। আল্লাহ সূরা ইউনুসে বলেন, মানুষ কি বিস্মিত হয় যে আমি তাদের মধ্য থেকেই একজন পুরুষকে ওহী দিয়েছি। এই সব আয়াত স্পষ্ট করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ, ফেরেশতা বা আলোর তৈরি নন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তো তোমাদের মতোই মানুষ, আমি ভুলে যাই যেমন তোমরা ভুলে যাও। সহিহ বুখারী 401। সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার্ত হয়েছেন, ঘুমিয়েছেন, আঘাত পেয়েছেন, উহুদের যুদ্ধে দাঁত ভেঙে গিয়েছিল। সাহাবীরা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে খেতেন, হাঁটতেন, যুদ্ধ করতেন। সহিহ মুসলিম 2038 নম্বর। এগুলো প্রমাণ করে তিনি পুরোপুরি রক্ত মাংসের মানুষ ছিলেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং সুস্পষ্ট কিতাব। সূরা মাইদা। এখানে নূর মানে হলো আলো, হেদায়েতের আলো, রহমতের আলো, দেহগত আলো নয়, সত্যের আলো। সহিহ মুসলিমে এসেছে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদের জন্য দোয়া করুন, আল্লাহ আমাদের জন্য আলো দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেন, হে আল্লাহ, আমার হৃদয়ে নূর দাও, আমার কানে নূর দাও, আমার চোখে নূর দাও। সহিহ মুসলিম 763। এখানে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে নূর চান। যদি তিনি প্রকৃত নূর হতেন তবে এই দোয়া করতেন না। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সন্তান, তবে তিনি আল্লাহর পক্ষ থেকে নূর তথা দিকনির্দেশনার আলো। ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর অর্থে রহমত, কিন্তু তার শরীর ও সত্তা মানুষের মতোই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানুষ, তবে আল্লাহ তাকে করেছেন হেদায়েত ও সত্যের নূর। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ মানুষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল। ধন্যবাদ বন্ধুরা, এই ছিল আলোচনা। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।